আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সালাতুত তাসবিহ এর নামাজ এটি এমন একটি নামাজ যে নামাজটি সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রত্যেকটা উম্মত যেন এই নামাজটি প্রতিদিন পড়ে। যদি প্রতিদিন না পড়তে পারে তাহলে যেন প্রতি সপ্তাহে পড়ে, প্রতি সপ্তাহে যদি না পারে তাহলে যেন প্রতি মাসে একবার পড়ে, যদি মাসেও না পারে তাহলে যেন সে জীবনে একবার হইলেও সালাতুত তাসবিহ এর নামাজটি পড়ে। সেই নামাজটি কিভাবে পড়তে হয় সেটি আপনাদেরকে সুন্দরভাবে এই ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার অন্য কোনো ভিডিও বা অন্য কারো কাছ থেকে সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়তে হয় এই সম্পর্কে কোনো পরামর্শ করতে হবে না। প্রিয় দর্শক, সালাতুত তাসবিহ এই নামাজের মধ্যে একটি তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটা মোট 300 বার পড়তে হয়। প্রতি রাকাতে 75 বার পড়তে হয়। অন্য নামাজ আপনারা যেভাবে পড়েন সেভাবেই সাধারণভাবে এই নামাজটা পড়বেন, শুধু স্টেপ বাই স্টেপ সালাতুত তাসবিহ এর যে তাসবিহগুলো আছে এই তাসবিহগুলো শুধু অ্যাড করে দিবেন। প্রথমেই অন্য নামাজের মতো আপনারা তাকবীরে তাহরিমা বাঁধবেন। তাকবীরে তাহরিমা বাঁধার পরে সানা পাঠ করবেন। সানা পাঠ করার পরে সূরা ফাতিহা শুরু করার পূর্বে 15 বার পড়বেন। সেই 15 বার আপনি হাতে গনেও পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ 15 বার পড়বেন। তারপর আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, তারপর সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়বেন। পড়ার পরে আপনি রুকুতে যাওয়ার আগে আবারও সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করার পরে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহ অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে আপনি আবারও সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করার পরে আপনি আবারও রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা বলার পর দাঁড়িয়ে থেকে আবারও সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করার পরে আপনি সিজদাতে যাবেন। আল্লাহু আকবার বলে সিজদাতে যাওয়ার পর সিজদায় গিয়ে পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সিজদার তাসবিহ 3 বার। 3 বার পড়ার পরে আপনি সিজদায় থেকে এই তাসবিহটি অর্থাৎ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটি আবারও 10 বার পাঠ করবেন এবং সিজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে বসবেন এবং 2 সিজদার মাঝখানে বসে থেকে আবারও সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করবেন। তারপর আবারও সিজদায় যাবেন, দ্বিতীয় সিজদায়। দ্বিতীয় সিজদার তাসবিহ পড়ার পরে আবারও 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করার পরে আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এবং দ্বিতীয় রাকাতে যেহেতু সানা নেই এই জন্য দ্বিতীয় রাকাত শুরু করার পরেই আপনি পড়বেন 15 বার, মানে আল্লাহু আকবার পড়ার পরেই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটি 15 বার পাঠ করবেন এবং সূরা ফাতিহা পড়বেন, অন্য একটি সূরা মিলাবেন এবং রুকুর আগে আবারও 15 বার পড়বেন। এভাবে ধারাবাহিকভাবে আপনি 4 রাকাত নামাজ আদায় করবেন। প্রত্যেকটা রাকাতে 75 বার করে পড়বেন। মোট 4 রাকাতে 300 বার হবে। এই নামাজটাকে বলা হয় সালাতুত তাসবিহ এর নামাজ। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং সবসময় এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে এবং আপনার যদি কোনো মাসাইল জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি আপনাকে নেক্সট কোনো ভিডিওতে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।